হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজকে আমি আপনাদের সাথে পনির আলু পটলের রেসিপি শেয়ার করে নিচ্ছি। পটল যেহেতু গরমকালের সবজি আর আমাদের এখানে গরমটা একটু বেশি দিনই থাকে, তাই বেশ অনেক দিনই বাজারে পটল পাওয়া যায়। আর একই রকম আলু পটলের রেসিপি খেতে খেতে একসময় একঘেয়ে লাগে। তখন আপনারা পটলটাকে এইভাবে পনিরের সাথে রান্না করতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। রান্নাটা শুরু করে দিয়েছি। সবার প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে সামান্য নুন আর হলুদ দিয়ে কেটে রাখা পটলের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। পুরো রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আমার বানানো পনির আলু পটলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। কড়াতে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে পটলগুলো ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে এবারে ওই তেলের মধ্যেই পনিরের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো 2-3 মিনিটের বেশি ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। পনির ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো লালচে বাদামি করে ভেজে নেব। কড়াইতে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ফোড়ন দেওয়ার সময় আমি হিং দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আলুগুলো সরিয়ে তেলের মধ্যে হিংটা ফোড়ন দিলাম। আপনারা কিন্তু যখন তেজপাতা, জিরে, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দেবেন তার সাথেই হিংটাও দিয়ে দেবেন। হিং দেওয়ার পরে আবারও আমি কড়াইতে চাপা দিয়ে রাখলাম। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি। সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় মাঝে মধ্যে জল দিতে হবে যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায়। আলুর সাথে মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে কড়াইতে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু আর পটল যেহেতু আগেই ভালোভাবে ভাজা আছে সেজন্য খুব একটা বেশি সময় লাগবে না, মিনিট 5-এর মধ্যেই হয়ে যাবে। ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরগুলো মিনিট 2 গ্রেভিতে রান্না হতে দেব। গ্রেভির কনসিস্টেন্সিটা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেরকমই রাখবেন। এটা খুব বেশি মাখামাখাও হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না। সবশেষে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে কড়াইতে মিনিট 2 চাপা দিয়ে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির আলু পটল। এই রান্নাটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগলেও রুটি, লুচি, পরোটার সাথেও ভালো লাগবে। রান্নাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছে নতুন রেসিপি নিয়ে। টাটা।